আমরা এখন চলেছি গুলমার্গে রাজা হরি সিং এর প্যালেসে। এখন যেই জায়গাটার পাশ দিয়ে যাচ্ছি এটা একটা চিলড্রেন্স পার্ক, কিন্তু নামিনি, আমাদের সেরকম কিছুই লাগলো না। তাই গুলমার্গে আমরা 7টা জায়গায় ঘুরেছিলাম, তো অলরেডি টায়ার্ড হয়ে গেছি। এখন আরও 2টো জায়গা বাকি, এর মধ্যে আমরা 4টে জায়গা দেখে নিয়েছি। তো এর আগে কিন্তু গুলমার্গে আমরা 4টে জায়গা যে গেছিলাম সেই সব ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি। কোথায় কোথায় গেছিলাম, কি কি ফান রাইড করেছি, সব কিন্তু সেই সব ভিডিওতে রয়েছে। আজকে আমরা পৌঁছে গেছি রাজা হরি সিং এর প্যালেসে এবং টেম্পলে যাব এরপরে। এখানে রাজা হরি সিং এর ফটো রয়েছে এবং নিচেই রয়েছে রাজা হরি সিং প্যালেসের পুরো মডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্যালেসটা কত বড়। ঢোকার সময় কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে এবং জুতো খুলে ঢুকতে হবে। টিকিটের প্রাইস কিন্তু খুবই যৎসামান্য। দেখতে পাচ্ছেন এই ফায়ার প্লেসটা কত পুরনো, মানে এটা কিন্তু সবচেয়ে পুরনো ফায়ার প্লেস। আমি অনেক রকমের ফায়ার প্লেস দেখেছি, কিন্তু এই রকম দেখিনি। চারিদিকের পর্দাগুলো কি সুন্দর দেখুন, কাশ্মীরি কাজ করা। এই যে জায়গাটা, এটা নাকি রাজার সঙ্গে যারা দেখা করতে আসতো মানে তারা এখানে এসে ওয়েট করত। আপনারা শুধু এই মানে কারুকার্যগুলো দেখুন, কাঠের কি অপূর্ব কারুকার্য করা। পুরো প্যালেসটা কাঠের, অফকোর্স। এটা ওয়ালনাট উড দিয়ে তৈরি, অর্থাৎ আখরোটের কাঠ, গাছের কাঠ থেকে কিন্তু এই পুরো প্যালেসটা তৈরি এবং অসম্ভব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে এই প্যালেসে বেশ কিছু বেডরুমস আছে, ড্রয়িং রুমস আছে এবং একটা রুম আছে যেটা কিনা মিউজিয়াম করে রাখা হয়েছে। পুরনো দিনের আসবাবপত্র, ফায়ার প্লেস, ড্রেসিং টেবিল, বেড, সব কিছু আমরা এখানে দেখতে পেয়েছি। যেমন এটা ঢুকলাম, এটা একটা বেডরুম। ওয়ার্ড্রপ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই রুমটাতে আছে এবং এই খাটটা, এই বেডটাও কিন্তু বেশ পুরনো। অপূর্ব সুন্দর লাগছে এই পর্দাগুলো, সেই আগেকার দিনের পুরনো ফায়ার প্লেস। দেখুন কতটা পুরনো, খুব সুন্দর মেনটেন করেছে। পুরো কাঠগুলো একদম চকচক করছে। যেই মিউজিয়ামের কথা বলছিলাম, এখানে যেমন এই যে মোমদানি থেকে শুরু করে এই সমস্ত রাজার জিনিসপত্র, কিছু কিছু, সব আছে বলবো না, কিছু কিছু রয়েছে। এটা একটা বেশ মিউজিয়ামের মতো করে রেখেছে। এখানে বন্দুক থেকে শুরু করে তরোয়াল সব কিছু আমরা এখানে দেখতে পেয়েছি। হেলমেট, সব কিছু এখানে সাজানো ছিল। এরপর আমরা চলে যাই প্যালেসের নিচের পোর্শনে। নিচের পোর্শনের ফ্লোরটা কিন্তু কাঠের, কিন্তু দেওয়ালগুলো কিন্তু পুরনো দিনের সেই পাথরের দেওয়াল ছিল। এখন কি সুন্দর করে বড় বড় টেবিল দিয়ে কত চেয়ার লাগিয়ে রেখেছে। তো আমি ভেবেছি এটা কোনো ডাইনিং রুম করেছে বা কোনো কনফারেন্স রুম, কিন্তু পরে জানতে পারলাম যে আসলে এখানে এটা মানে ঘোড়া রাখার জায়গা ছিল। এখানে প্রচুর ঘোড়ারা থাকতো, ঘোড়ার আস্তাবল যেটাকে বলে সেটা ছিল। সেটাকে এখন ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চেয়ার টেয়ার দিয়ে। দারুণ লাগলো এই রাজা হরি সিং এর প্যালেসটা। এটা ব্যাকইয়ার্ড। আমরা রাজা হরি সিং এর প্যালেস থেকে বেরিয়ে গেলাম। এরপর যাব আমরা একটা শিবের টেম্পলে।
অলরেডি 4টে জায়গা ঘুরেছি, ভীষণই টায়ার্ড লাগছিল, কিন্তু যা হয় কোনো জায়গায় গেলে মনে হয় যে সব কটা কিন্তু দেখতে হবে, কোনো কিছু যেন মিস না যায়। আর এই যে জায়গাটা কি সুন্দর দেখুন, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, মানে ওই পাশ থেকে আমাদের গাড়ি এলো আর এই যে আমরা যাচ্ছি পুরো গাড়িটা, আর চারিদিকে পাহাড়। ঘাসগুলো কেমন হয়ে গেছে, আসলে জাস্ট বরফ শেষ হয়েছে, এরপর কিন্তু মে জুন মাসে আসবে আসল গ্রিনারি। এর উপরে বরফ ছিল সেজন্য ঘাসগুলো সব নষ্ট হয়ে গেছে, যখন গ্রিনারি আসবে তখন কিন্তু এর ভিউ আলাদা হবে। খুব মেঘ ছিল এবং বৃষ্টিও হচ্ছিল মাঝে মধ্যে। কত গাড়ি দাঁড়িয়ে আছে আর দূরে ওই শিবের মন্দির দেখা যাচ্ছে। আসলে ওটা আমি জুম করতে ভুলে গেছিলাম, তো কিন্তু শিবের মন্দির দেখা যাচ্ছে। তো মন্দিরটা আমি দূর থেকে যখন দেখছিলাম তখন আমার মনে হচ্ছে যে আচ্ছা, এই মন্দিরটাই কি সেই মন্দির ছিল যেখানে জয় জয় শিবশঙ্কর রাজেশ খান্না সেই গানটা শ্যুট হয়েছিল? মন্দিরটা দেখে কেন জানি আমার ওই রকম মনে হচ্ছে। হ্যাঁ, যখন মন্দিরের সামনে পৌঁছালাম তখনই কিন্তু আমাদের গাইড বলল যে এটাই সেই মন্দির যেখানে রাজেশ খান্না আর মুমতাজের জয় জয় শিবশঙ্কর সেই গানের শ্যুটিংটা হয়েছিল। আপনারা যারা ইউটিউব খুলে দেখতে পারেন এই গানটা, দেখবেন এই মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আর একটা যেটা কিনা আমাদের গাইড বলেনি, কিন্তু সেটা আমি বুঝতে পেরে গেছিলাম এই মন্দিরটা দেখে, ঋষি কাপুর, পুনাম দিলান আর টিনা মুনিমের একটা বই ছিল ইয়ে ওয়াদা রাহা, সেখানে এই মন্দিরটা কিন্তু বহুবার দেখানো হয়েছে। ये जान ये जिस्म ये जान कभी जुदा नहीं होंगे, এই ডায়লগটা ছিল, কিন্তু ভেতরটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, ভেতরটা রাধাকৃষ্ণের মন্দির করে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে এই মন্দিরটা কিন্তু শিবের মন্দির। বেশ উঁচু উঁচু পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়েছিল, কিন্তু সেই রকম কিছু মানে কষ্টদায়ক নয়, যেহেতু এতগুলো জায়গা ঘুরেছি আর বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, তো সেই জন্য আর জ্যাকেট পরা, তো একটু তো হাঁপাচ্ছিলাম। যাই হোক, কিন্তু এই মন্দিরটাতে এসে দারুণ লাগলো। কত কিছু, কত মানে বইয়ের শুটিং যে হয়েছে এই মন্দিরটাতে বলার না। ভেতরে শিবের মন্দির আর চারিপাশের ভিউটা অপূর্ব সুন্দর। আমি ভাবছি মে জুন মাসে যখন গ্রিনারি হবে না, আসল যে ঘাস বেরোবে, তখন কি লাগবে একবার ভাবুন। আপনারা যারা গুলমার্গে আসবেন তারা কিন্তু এই মন্দিরে অবশ্যই আসবেন। খুবই সুন্দর একটা মন্দির, চারিপাশের প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু অপূর্ব। আমি নামছি, হয়ে গেল ঠাকুরের দর্শন। ভেতরে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুরের মন্দির, ভীষণ ভালো লাগলো, দর্শন হয়েছে, একটু প্রসাদও আমরা নিলাম। চলো প্রচণ্ড বাজে অ্যাক্টিং, তাই না? অফকোর্স, কিন্তু কি বলুন তো, প্রত্যেকের ভেতরে না একটা অ্যাক্টর লুকিয়ে থাকে বলে আমার তো মনে হয়। একটা শিশুসুলভ মন, মানে আমার এরকমই মনে হয় জীবনটাকে কাটিয়ে দিই, একটু মজা করি, একটু হাসি। হ্যাঁ, আমার ভালো লাগে এরকম ধরনের জিনিস করতে, কিন্তু মানে আমি জানি না সবাই কি বলবে, কিন্তু আমার ভালো লাগে। আমার মনে হয় সকলেরই এরকমই মজা করা উচিত লাইফে, তাহলে টেনশন থেকে মুক্তি পাওয়া যায়, ভালো লাগে। এমনিতেও পাহাড়ে এরকম জঙ্গলে ঘুরতে আসলে মুড কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, তাই না?
আমি কিন্তু কাশ্মীরের অনেকগুলো ব্লগ পোস্ট করেছি, মানে প্রায় ধরুন এটা নিয়ে আমার 4th ব্লগ হবে। আমি কাশ্মীরে কিভাবে এসেছি, কোথায় উঠেছি, এখনও অবধি আমি কোন কোন জায়গায় ঘুরেছি, কি কি করেছি, শ্রীনগর থেকে গুলমার্গে আমি কিভাবে এসেছি এবং কত টাকা লেগেছে, কি কি জায়গা দেখেছি, সব কিছু কিন্তু আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। তো আপনারা যারা কাশ্মীর ঘুরতে আসছেন তাদের যদি অনেক কিছু ইনফরমেশনের দরকার থাকে তো আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে পারেন। আমি ট্রাভেল ব্লগার নই, কিন্তু আমি চেষ্টা করি যে আমি যেখানে যেখানে যাচ্ছি সেই জায়গাগুলোকে একটু দেখাই, কিছু ইনফরমেশান শেয়ার করি। তো সেগুলো আমি যতটা সম্ভব আমি শেয়ার করছি এই সব ভিডিওতে। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ যে সব পরিশ্রমেরই কিন্তু একটা মানে ফল পেলে ভালো লাগে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।